সো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকেও একটা নতুন চকচকে ধকধকে ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না। ভিডিওটা অনেকই ইন্টারেস্টিং আছে। সকালবেলায় ঘুম না ছাড়তে ছাড়তে তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আর আজকের মধ্যে অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ওয়াচ করতে থাকো। ঘুম থেকে ওঠার পর কোলগেট আর বিরাজ নিয়ে বেরিয়ে পড়লাম মুখ ধোবার জন্য। কোলগেট আর বিরাজকে গা ধোয়ানোর পর আমি মুখে ভরে নিলাম ঠেলে। ব্রাশ করতে 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 চলে এলাম আমি আমাদের বাড়ির পেছনকে। আজকের আবহাওয়াটা ছিল মেঘলা মেঘলা, তাই আর কি চলে এলাম আমাদের বাড়ির পেছনকে হাঁটাচলা করতে। বিশেষ করে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। এই তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আম। তোমাদেরকে না বললে পারো, কিন্তু তোমরা আগে থাকতেই জানো যে এগুলো আম। এগুলো কিন্তু সবাই জানে, কিন্তু এই আম কিন্তু সব আমের থেকে আলাদা। এটা একটা কিনা গাছ, কলমি চারা। তো এই গাছটা একটা হাটে যেয়ে কিনেছিল। তো এরকম এত সুন্দর স্বাদ আম হবে এটা আমরা কখনো আশা করিনি একটা কিনা গাছের থেকে। মেঘ ঝড়ের কারণে সব আম ঝরে গিয়েছে, তাই আর কি কম আম দেখতে পাচ্ছ। কিন্তু এই গাছটাতে এতই আম ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। না দেখালে পারে তোমরা বুঝতে পারবে না। অনেকক্ষণ বিরাজ করার পর তারপর চলে এলাম মুখটা ধুয়ে নিতে। তো অনেকক্ষণ বিরাজ করা হয়ে গেল আমার। আজকে যতক্ষণ বিরাজ করলাম আর কিছুক্ষণ করলে পারে মনে হয় যেন দাঁতগুলো সব খুলে পড়ে যেত। তাই আর কি আর বেশি না দেরি করে চলে এলাম মুখটা ধুয়ে নিতে। তো আমি আর বেশি না দেরি করে চলো পেট পুজো করা যাক। মুখটা পুছে নিয়ে একটু, তারপর যাবো পেট পুজো করতে। তোমরা আমার সাথে থাকো। তো আমি মুখ ধোয়ার পর আর এক সেকেন্ডও না দেরি করে বসে পড়লাম পেট পুজো করার জন্য। আর কাঁধের ওপরে দেখতে পাচ্ছ ফ্যানও চালিয়ে দিয়েছি, যা গরম। আর একটা জিনিস গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমার আর মনে নেই। আমার যে ঠোঁটে দেখতে পাচ্ছ কালো একটা দাগ, এই কালো দাগটা দেখতে তো খুবই খারাপ লাগছে এই ঠোঁটের মধ্যে। আর এই কালো দাগটা কি করে হয়েছিল তোমাদেরকে তো জানতে ইচ্ছা করবে, তাই আর কি আমিও বলে দিচ্ছি। বিকেল বেলায় কোনো কাজ না খুঁজে পেয়ে যাই আমি ক্রিকেট খেলতে। তাই আর কি একদিন ক্রিকেট খেলতে গিয়ে আমার মুখে পেয়েছিল একটা বল। তো তখন থেকে এই দাগটা হয়ে গেছিল, ছিলা গিয়েছিল একদম। এখন আর কিছু নাই গাইজ। তারপর পেট পুজো করার জন্য নিয়ে বসে পড়লাম মুড়ি। তো এখনকার খাবারটা হালকা করে খেলে চলবে না, তাই আর কি একটু ভারী করে খেতে হবে, বুঝতে পারলে তো। তো গাইজ ব্লগটা কেউ স্কিপ করে দেবে না, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। খাওয়া দাওয়া করে এরকম একটা জায়গায় চলে এলাম, মানে এটা হচ্ছে শাহজাহানের দোকান। তাই আর কি এখানে কিছুক্ষণ আড্ডা মারার জন্য চলে এলাম। তো গাইজ সবকিছু ক্লিপ তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কারণ বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। তাই আর কি সবকিছু ক্লিপ নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন বাজে প্রায় 11টা, তাই আর কি আমি বাড়ি যাচ্ছি খাবার খাওয়ার জন্য। তো গাইস রাস্তার মধ্যে অনেক কিছু ঘোরাঘুরি করার পর চলে এলাম আমি বাড়ি পর্যন্ত, কারণ রোদের তাপমাত্রা আরও বেশি বেড়ে যাচ্ছে। একরকম 2-3টে বাজলে পারে কী যে হবে আল্লাহ জানে। তো এসে আমি বেশিক্ষণ না দেরি করে বসে পড়লাম আমার পেট ফুল করতে, ট্যাঙ্কি ফুল করতে বসে পড়লাম। তো গাইস দেখতেই পাচ্ছ সামনে খাবার আর পেছনে আমি। তো আমি তো তখনকে ট্যাঙ্কি ফুল করি, তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো। খাওয়া দাওয়া করার পরে এরকম একটা জায়গায় চলে এলাম, কারণ এই জায়গাটা একটা ছায়া জায়গা। তাই আর কি এখান থেকে ভিউটাও দেখতে খুব ভালো লাগছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আমাদের ক্যানেল। দিকটা পুরোটি ফাঁকা জায়গা বলে হাওয়াটা বাতাসটা মানে খুবই ভালো লাগে। এই দিক থেকে ডাইরেক্ট বাতাস আসে, তাই আর কি অনেকই ভালো লাগে। তো গাইজ এখানে বসে বসে অনেকক্ষণ হাওয়া খেলাম। তো এইখানের থেকে মনে হচ্ছে কেউ যদি আমার গায়ে ফুঁক দেয় তাহলে আরও বেশি হাওয়া লাগবে গায়ে। তো এখানে বসে থেকে 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 কী বলবো, তালমারি হয়ে গেলাম একদম রোদে। রোদ না মানে ছায়ার মধ্যেই আছি আর কি। গাছের পাতা তো ধুলাইনি, দেখতেই পাচ্ছ এগুলো গাছের পাতা। আবার দেখে তো মনে হয়নি কালবাউস পাতা মনে হচ্ছে, দেখে কালো কালো লাগছে। তো এবার যাব আমি গোসল করতে, তোমরা ভিডিও ওয়াচ করতে থাকো, ঠিক আছে। শরীর পুরো ঘামে ভিজে গিয়েছে, দেখে তো মনে হচ্ছে গোসল করার কোনো দরকারই নেই। সো গাইস এখন আমি পুরো ঘেমে মানে কি বলবো আর, মানে পুরো শরীর ঘেমে গিয়েছে একবারে, এত গরম। তো পুরো শরীর আমার ঘেমে গিয়েছে। তো আমি এখন যাই গোসল করতে, ঠিক আছে। তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো, আমি গোসল করে আসছি, ঠিক আছে। সো গাইস দুপুরবেলায় খাবার খাওয়ার পর যাচ্ছি আমি আমাদের ক্যানেলটার দিকে। তো ওইখানে বসে থাকবো, কারণ আমাদের এদিকটা প্রচুর গরম। তো গাইস দেখতেই পাচ্ছ আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও একজন আছে। তো আমরা যাচ্ছি একটা ভালো জায়গাকে, মানে আমাদের যে ক্যানেলটা তোমরা হয়তো আমার আরও অনেক ভিডিওতে দেখেছো, তো আজকেও দেখতে পাবে। তো গাইস আজকে যে গরমটা রেখেছিল মানে পচিয়ে দিয়েছিল একদম, মনে হচ্ছে যেন পচে গিয়েছি, যা গরম আজকে। তো আমাদের ক্যানেল সাইডে অনেকই হাওয়া দেয়, প্রচুর প্রচুর বাতাস দেয়। তার জন্য আমি যাচ্ছি আমাদের ক্যানেল সাইডকে। তো এখনও পর্যন্ত অনেকই গরম লাগছে, হালকা সন্ধে হলে পারে তারপর কিন্তু বাতাস চালাবে। বাতাসটা মানে খুবই ভালো লাগবে, ঠান্ডা আবহাওয়াটা মানে খুবই সুন্দর লাগে।
তো আর আমি একা যাচ্ছি না, আমার সাথে কে যাচ্ছে দেখতেই পাচ্ছ, একবার হাই করে দাও তো। তো এ ভাইটাও ভিডিও বানায়, তো আমরা দুজনেতেই যাচ্ছি এখন ভিডিও শ্যুট করতে একটা, তার সাথে আমাদের ঘোরাঘুরি করতে করতে একটা ভিডিও শ্যুটও হয়ে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছ এই জায়গাটা কেমন, পুরো ঘাসে ভর্তি, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, যতটা জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে পুরো পানিতে ভর্তি হয়ে থাকে। এককাল এমনও আসে মানে ওই যে দেখতে পাচ্ছ ঘরগুলো অত দূরে পর্যন্ত পানি চলে যায়, আর এখানে তো ধরান পাওয়া খুবই মুশকিল, মানে মানুষ এলেবারে ডুবে যাওয়ার বেশি চান্স। তো এই জায়গাগুলো সব পুরোটি মানে পানিতে ভর্তি থাকে, আর এখন কিছুই নাই, এখন শুধু ঘাসে ভর্তি, চারিধার ঘাস। আর ক্যানেলটার মধ্যে কমই পানি আছে, এখন ফুল পানি নেই, ফুল পানি থাকলে পারে এইদিকে আমরা আর আসতেও পারতাম না। আর এই চারিধার কিন্তু সব চাষ হয়, যখন পানি না থাকে না তখন কিন্তু সব কিছু, সব সবজি সব কিছুই কিন্তু চাষ হয়, দেখতেই পাচ্ছ এই জায়গাটা। আর গাইস পাখিগুলো দেখো, সব মাছ খাওয়ার জন্য বসে রয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো সব পাখি। এখানে সিনটা খুবই সুন্দর লাগছে, আর তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই যে জাল 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 জাল, এগুলোতে কিন্তু সব কিছুতেই কিন্তু মাছ ধরে, ঠিক আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বকগুলো। আরে তো গাইস এখানে এসে মনে হচ্ছে যেন এসিতে এসে বসলাম, তো এখানে এসে খুবই ঠান্ডা, আবহাওয়াটা খুবই ভালো লাগছে। তো এখানে এসে মনে হচ্ছে যেন, সত্যি বলছি, মনে হচ্ছে যেন এসিতে বসে আছি, মানে এত সুন্দর বাতাস দিচ্ছে ফাঁকা জায়গা, ওই কারণে। তো গাইস তোমাদেরকে এই দৃশ্যটা দেখাই, দেখতেই পাচ্ছ এই বকগুলো কীরকমভাবে বসে আছে সব মাছ খাবার জন্য, তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব বক। আর এইখানে যত দেখতে পাচ্ছ তার থেকেও বেশি, পুরো ক্যানেলটা ঘুরে দেখলে মানে লাখ লাখ বক আছে এখানে, শুধু শুধু মাছ খাওয়ার জন্য বসে আছে। তো গাইস আজকে আমার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তুমি অবশ্যই কমেন্টে বলবে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।